হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো কয়েকদিন যাবত তোমাদের সাথে রেগুলারলি হয়তোবা একদিন পর পর ব্লগ ভিডিও শেয়ার করতেছি। তো আমার ল্যাপটপে অনেক আগের একটা ভিডিও আছে। তো এটা হলো গত বছর মার্চের 3 তারিখ আমরা সিলেট ঘুরতে গেছিলাম। অনেকগুলা ছোট ছোট ক্লিপ আছে, পরে আমি ভাবলাম যেগুলা সুন্দর করে এডিট করে তোমাদের জন্য আপলোড করে দিই। তো ভিডিওটা আপলোড করব, তোমরা দেখো। সিলেট আমরা ঘুরতে গেছিলাম গত বছর মার্চের 3 তারিখ। তো খুবই এনজয় করছি, আর ছোট ছোট অনেকগুলা ক্লিপ ছিল, তো ওগুলা এডিট করে তোমাদের জন্য রেডি করছি। আমরা তো আমার পুরো ফুল ফ্যামিলি যাওয়ার কথা ছিল, কোনো একটা কারণে আম্মু আর বোন ভাই ওরা যেতে পারেনি, পরে আমরাই গেছিলাম। আমার মেয়ে ছোট ছিল কিন্তু ও এতটা বিরক্ত করেনি, খুবই এনজয় করছে আর আমরা খুব মজা করছি। আমাদের রাতই হয়ে গেছিল, পরে 2 দিন ছিলাম আর রাত দুইটা ছিল, 3 দিনের মতন ছিলাম। তো মাজার দোনোটা দেখলাম, তারপরে চা বাগান, তারপরে সাদা পাথর, ওদিকে আর টুকিটাকি অনেক জায়গায় ছিল, ওইখানেও গেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো। তো এই দেখো রাত হয়ে গেছিলো যেহেতু ওরা এসে ঘুমিয়ে পড়ছে। আর এখানে দেখো একটা সোফা ছিল, তো এখানে কাপড় চোপড় রাখা একটা ড্রেসিং টেবিল ছিল, তারপরে পাশে একটা আলনা ছিল। এটা হলো ওয়াশরুম ছিল। মানে এই রুমটা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর ছিল। আর ওয়াশরুমটাও অনেক সুন্দর ক্লিন ছিল। দেখো এই যে আমি একটু আগে ফ্রেশ হয়েছি, তো এই জন্য একটু পানি পানি ভিজা ভিজা। এর আগে অনেকটাই সুন্দর ছিল। আর এদিকে টিভি, তারপর ওয়াইফাই কানেকশন সব কিছুই ছিল, মানে মোটামুটি সব মিলিয়ে ভালোই ছিল। আর ভাড়াও এত ছিল না, 1,000 টাকা এক রাত। তো এই যে দেখো পরের দিন মানে নেক্সট ডে সকালবেলা আমি আর আমার মেয়ে রেডিমেডি হয়ে বের হয়ে গেছি। পরে আমার মেয়ে তো নিচে নেমে ও মানে এখান থেকে নড়বে না। আর এই যে এই মাজারটা এখন যাব, তো এই মাজারের সাথেই আমরা হোটেল ভাড়া নিছি। এই যে এই হোটেলটা দেখো, এই যে সাইনবোর্ডটা লাগানো, এই হোটেলটাই ভাড়া নিছি। তো এই যে দেখো এটা হলো শাহজালাল মাজার। তো প্রথমে এই মাজারে যাব, তারপরে দেখি দুপুরের পরে মনে হয় ছোট মানে ওই সাফরান মাজারে যাব। আমার মেয়ে তো এখান থেকে নড়বে না, মানে ও সে এখান থেকে কিছু নিবে। পরে ওকে যে মিষ্টি টাইপের সাদা সাদা আছে না, ওগুলো কিনে দিছিলাম। পরে দেওয়ার পরে ও মানে একটু খুশি হয়ে একটু খেলো, তারপরে যে আমার সাথে এখানে আসলো। এখানে এসে তো আমার মেয়ে মানে কবুতর পেয়ে এত খুশি হয়েছে, ওর খুশি দেখে মানে খুব ভালো লাগতেছিল। এমনিতেও দেখবে মানে বাচ্চারা খুশি থাকলে মানে খেলা করলে তোমারও কোনো জায়গায় গিয়ে মানে মনটিকে অথবা ভালো লাগে ঘুরতে। আমি ভাবছিলাম প্রথমে হয়তো বা অনেক জ্বালাইবো, কিন্তু ও একটু জ্বালায় নেই, খুবই মজা করতেছিল, এনজয় করতেছিল। আর এখানে কবুতরগুলো প্রচুর ধান দেওয়া আছে, কবুতর এখান থেকে ধান খায়। মানে এই জায়গাটা মানে শুধু কবুতরের জন্য। আর সিলেট মাজার তো মানে এই মাজারে বেশিরভাগ মানে বিশেষত্ব হলো কবুতর, তারপরে মাছের জন্য। তো মাছটা আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কবুতর পুরো বিল্ডিংগুলো পুরো চারপাশ দিয়ে ঘেরা দিয়ে রয়েছে। আমার মেয়ে মানে এখান দিয়ে যে দেখো কবুতরের না ধান দিতেছিল, মানে ও কবুতরের সাথে খেলা করতেছিল, খুবই এনজয় করতেছিল। তারপরে দেখা গেছে কি একটু পরে না ওই মানে কবুতরের ওই খাঁচাটার ভিতর না ও ঢুকে পড়ছিল। পরে যে কবুতরে মানে দেখাশোনা করে ভাইয়াটা বলতেছিল থাক সমস্যা নেই ও ঢুকুক। কিন্তু অন্যান্য বাচ্চারা ঢুকতে গেছিলো, কিন্তু ওদের না ঢুকতে দেয় নেই। জানি না, আমার মেয়ে মানে ছোটোবেলা থেকেই অনেক মানে মানুষ না ওর বেশি আদর করতো দেখতাম। অন্য বাচ্চাদের সাথে অন্যরকম ট্রিট করতো, আর ওর সাথে অন্যরকম। পরে তো একটা মহিলাই বলতেছে যে ও গেছে ও যাক, পরে ওই ভাইয়া বলে না ও যাইতে পারবো না, ও একটু ঘুরান দিয়ে আসা বলবো এখনই। আর এই আঙ্কেলটা দেখো অনেক দূর থেকে আসছে, দেখো কত ধান নিয়ে আসছে। মানে এরকম অনেক দূর থেকে মানুষ মানত করে আসে, তো ধান, তারপরে খাসি আর অনেক কিছু নিয়ে আসে। তো ওইগুলো এখানে দেয়, যার যা মনের ইচ্ছা থাকে ওগুলো যেন পূরণ হয়ে যায়, আল্লাহর হস্তে দেয় আর কি। তো এই যে দেখো কবুতরগুলো সব উড়ে একদম ওনার ধান দেওয়ার ভয়ে উড়ে উপরে চলে গেছে। তারপরে দেখো এই যে মাজারের ভিতরে এখানে মাছ আছে। তো মাছের এখানে আমার নিয়ে আসলাম মেয়েকে, চলো আমি তোমাকে মাছ দেখাবো। ও মানে কবুতর ওইখান থেকে আসবোই না। পরে আমি বলি চলো চলো তোমাকে ফিশ দেখো, ফিশ ফিশ। ও পরে আসে না পরে টাইনা নিয়ে আসছি। আমি কই চলো। পরে এখানে না মাছ ছিল, অনেক বড় বড় মাছ ছিল। এই যে দেখো সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। আর ওই পাশ দিয়ে না মাছের মানে খাবার বিক্রি করতে হয়েছিল, মুড়ি, তারপর পুঁটি মাছ আর অনেক কিছু বিক্রি করতেছিল যেগুলো ওই মাছগুলো খায়। আর মাঝখানে ঝর্ণাটা খুবই সুন্দর লাগতেছিল। নাজদিন তো খুবই মজা করতেছিল, ও পানি দেখে মনে করছে এখানে গোসল করে। পরে বলে আমি যাব। পরে আমি বলি না না না, এখানে গোসল করে না, এখানে দেখো মাছ মানে বাউ আছে বাউ। পরে ওরে দেখানোর জন্য কোনায় নিয়ে যেতেছিলাম, কারণ কোনায় মাছগুলো ছিল।
এই যে দেখো মাছগুলো দেখছো, অনেক বড় বড় দুইটা মাছ। এই যে আমার মেয়ে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে, তাও এটা মারবো এখন আমি, দেখো এটাতে পুরো এই যে দেখছো মাথাটা দেখা যাচ্ছে। তো এই মাছগুলার কি যেন একটা নাম ছিল, আমি না ভুলে গেছি, জাগর মাছ না কি যেন মাছ একটা বলে ওটাকে ওইখানকার বাসায়। তো এই যে সবাই দাঁড়ায় দাঁড়ায় মাছগুলো দেখতেছিল, প্রচুর বড় বড় মাছ ছিল। কিন্তু আমরা এর আগে অনেক আগে ছোটোবেলায় একবার গিয়েছিলাম আব্বু আম্মু আমার ফ্যামিলির সাথে, তখন এত বড় ছিল না, এখন প্রচুর বড় হয়ে গেছে। আমার মেয়ে দেখো মাথা ঢুকিয়ে ঢুকিয়ে ওইখান দিয়ে দেখছিল। এই দেখো মাছগুলো খুব এনজয় করতেছিল। আর আমরা যখন এখানে ঘুরতেছিলাম না, ওর আব্বু না হোটেলে ঘুমাইতেছিল পড়ে পড়ে, ও মানে এত জার্নি করতে পারে না। পরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ হোটেলের ভিতরে রেস্ট নিয়ে তারপরে এই যে সাফরান মাজারে আমরা চলে আসছি। এখানে এসে যে দাঁড়ায় আছি, আমার মেয়ে মানে ছাগল দেখে খুবই মানে খুশি হয়ে গেছে। ও অল্প অল্প জিনিসে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এখানে যে ভিতরে না সিন্নি মানে পাকাইতেছিল, তো আমরা ওখান থেকে সিন্নি খেয়েছিলাম। আর ওর আব্বু হলো মাজারের উপরে গেছে, মানে একটু মানত ছিল আমাদেরও, যে কারণে এখানে মেনলি আসা ওইটা পূরণ করার জন্য। তো এগুলো তো মানত মনত করা শিরক মানে আল্লাহ মানে আল্লাহর দরবারে মানে এগুলো কোনো গ্রহণযোগ্য বিষয় না। তো যাই হোক আমরা করছিলাম, এখন পূরণ তো করতে হবে। তো নেক্সট টাইম আর কখনো করবো না, এখন তো বুঝছি অনেকটা বড় হয়েছি, সেগুলো বুঝি যেগুলো করা আসলে গুনাহ। তো যার যার মনের বিশ্বাস, বুঝছো, সব কিছু আল্লাহর উপরেই, আল্লাহকে বিশ্বাস করে এখানে অনেকে মানত করে। তো যাই হোক ওইগুলা করার জন্য ওর আব্বু উপরে গেছিল। আর এখানে আমি আর মেয়ে মানে একটু মানে ঘোরাফেরা করে সব কিছু দেখতেছিলাম। আমি ঘোরাফেরা করবো কি, আমার মেয়ে আমাকে এখানে ওখানে টানাটানি করে নিয়ে গেছিলাম, আসো আসো আসো। পরে দেখো ওর আব্বু দেখো উপরে উঠলে না মাজারে মানে নিয়ম আছে যে মানে পা মানে মুখ ফিরিয়ে পরে নামতে হয়। তো ওইটা না ওর আব্বু করছে খুব সুন্দরভাবে, এই যে দেখো মানে উল্টোভাবে নামছিল। তো উপরে যারা যাচ্ছিলো বেশিরভাগ মানুষ উল্টো করে নামছিল। তো যাই হোক এগুলা মানে করা শেষে আমাদের পুরো এখন মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, মানে আমরা সারা দুইটা মাঝে ঘুরতে ঘুরতে আমাদের একদিন কাবার হয়ে গেছে। পরে ওই দিন আর অন্য কোনো জায়গায় যেতে পারিনি, কারণ বিকাল প্রায় 4টা 5টা বেজে গেছিলো ওইখানে। পরে আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছিলো, কারণ একটা মাজার থেকে আরেকটা মাজার দূরত্ব 2-3 ঘন্টার মতনই, আমরা সিএনজি নিয়ে গেছি তারপরেও। পরে দেখো এই যে এখন এই যে হোটেলে আসার পরে সন্ধ্যা হয়ে গেছিলো। পরে আমরা ফ্রেশ মেশ হয়ে পরে খাবার জন্য হোটেল খুঁজতেছিলাম যে কোথায় খাবো। সকালে একটা হোটেল খাইছি, ওটার খাবার না এত ভালো ছিল না। তারপরে দুপুরবেলা ওর আব্বু কোথা থেকে যেন যায় বিরিয়ানি নিয়ে আসছিলো, ওটা আমরা হোটেলে বসেই খেয়েছিলাম। পরে এখন রাত্রে খাবার জন্য আমরা বের হয়েছি, দেখি কোথায় খাওয়া যায়। আর এখানে না খাবার দাবারের ব্যবস্থা এত বেশি একটা ভালো না, খাবার একটু ভালো না, মানে ঝাল মশলা এত বেশি পরিমাণে দেওয়া, মানে আমার মেয়ের তো খাওয়াইতে পারতেছিলাম না। আর আমরাও তো মশলাপাতি কম খাই না, এই জন্য মানে খাবার এতটা বেশি ম্যানেজ করতে পারতেছিলাম না। তো যাই হোক দেখো নেক্সট ডে সকালবেলা আমরা একটা রিক্সা রিজার্ভ নিয়ে পরে আমরা বের হয়ে গেছি চা বাগান দেখার জন্য। এই যে দেখো চা বাগান তো পুরো সিলেটের মানে আশেপাশে কোনাকাঞ্চিতে ভরপুর। তো ওই রিক্সাওয়ালা মামা বলতেছিল আপনাদের একটা জায়গা নিয়ে যাব পাহাড়ে, ওই যে ওইটাই ওইখানে। আর আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম, মানে মার্চ মাসে গেছিলাম, তখন চা বাগানের আগাগুলো না কেটে দেওয়া হয়, মানে যাতে ভালোভাবে গ্রোথ হয়। আর জুন জুলাইতে হলো ভালো মৌসুম চা বাগানে মানে ঘোরার জন্য, তখন মানে অনেক সুন্দর লাগে, মানে সবুজ সবুজ থাকে। আর এখানে একটা দেখো কী যেন একটা ছিল চা বাগানের ভিতরে, তো ওইটা আমি আবার একটু জুম করে ভিডিও করলাম। তারপরে আমরা না রিক্সা থেকে নেমে পরে ভিতরে ঘুরতেছিলাম। তো ওই মামা আমাদের দেখাই দিতেছিল যে এখানে যান, ওইখানেও পাহাড় আছে, এই দিক দিয়ে ঢুকেন, ছবি সুন্দর উঠবো। তো ওই মামারে যেহেতু আমরা রিজার্ভ নিয়ে আসছি, ওই মামা আমাদের মানে দেখা দিচ্ছিল যে কোনটা কীভাবে করব। পরে পরে মামারা বললাম আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি ঘুরে ঘুরে, আপনি যে রিক্সায় বসেন। পরে উনি চলে গেল, আর আমরা এই যে পরে ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে সব দেখতেছিলাম। আমার কাছে মানে পাহাড়ে ওঠার পরে মানে দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছিল, চারপাশে সবুজ। এই যে দেখো আমি পুরো একদম চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত হাওয়া ছিল, অনেক উপরে ছিল, মানে উপরে উঠতে উঠতে পুরো পা ব্যথা হয়ে গেছে, অনেকটাই সবুজ ছিল। আর আমার মেয়ে উপরে উঠা বালু দিয়ে খেলা করতেছে, মানে ওর খেলার কোনো দিশা নেই। আর এখানে না 2-3টা কবর ছিল, যেগুলো এলাকার মানে আশেপাশের মানুষ না অনেক ভক্তি করে। তো যাই হোক দেখো আমরা এখানে ছবি টবি সেশন শেষ করে পরে আমরা বের হয়ে গেছি। তো এখন আমরা যাব হলো গিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে। তো ওইখানে যাওয়ার জন্য না আমরা প্রথমে সিএনজি রিজার্ভ নিতে চাইছিলাম। সিএনজি প্রচুর ভাড়া চাইতেছিল, মানে 1500-1600
এর নিচে তো নামেই না। পরে ওর আব্বু বলে কি আমরা বাসে যাব, চলো বাসে মজা হইব, তাড়াতাড়িও যাওয়া যাবো আর অনেকটা স্পিডেও যায় আর ভালোও লাগবে। পরে আমরা বাসে জানো মাত্র 150 টাকা করে, দুইজন 300 টাকা করে গেছি, এতটা কমে মানে গেছি। তোমরা যারা যাও কখনো মানে মাজার থেকে সাদা পাথর যাবে, বড় মাজার অথবা ছোট মাজার, তো ওইখানে না একটা বিআরটি বাস ছাড়ে, ওই বাসগুলোয় করে যেও, ভাড়া অনেকটাই কম পড়বে। পরে বাস থেকে নেমে এখানে আমরা এই যে ঘাটে চলে আসছি। তো এখন হলো মেন আকর্ষণ, মানে এখন হলো আমাদের নৌকা দিয়ে পার হয়ে ওই পারে যেতে হবে। ওই পারে গিয়ে সাদা পাথর, ওই পারে যাওয়ার পরও আমরা আরও মনে করো 20 মিনিট হাঁটছিলাম, মানে এতটা দূরত্বে বাবার বাবা পা পুরো ব্যথা হয়ে গেছিলো। আর এখানে এসে হইলো লাগছে মহা ঝামেলা, মানে এখানে নৌকা 800 টাকা ভাড়া। এখন আমরা দুইজন যেহেতু, আমাদের তো ভাড়া প্রচুর বেশি হয়ে যায়। এখন আমরা ওয়েট করতেছি যদি কাউকে পাই তাহলে শেয়ারে যাব। অনেকক্ষণ ওয়েট করতেছি বাট কাউরে পাইতেছিলাম না। পরে 15-20 মিনিট পরে একটা ভাইয়া এসে বলতেছে কি তোমরা কি যাবা ওই পরে? পরে আমরা বলতেছি হ্যাঁ। তো ওনারও স্বামী স্ত্রী ছিল। পরে ওই ভাইয়ার সাথে আমরা শেয়ারে মানে পরে ওই নৌকাটা রিজার্ভ নিয়ে পরে চলে গেছিলাম। 1600 টাকা নিয়েছিল যাওয়া আসা, 1600 না 1200 টাকা যেন ছিল, মানে দুইজনে শেয়ারে দিচ্ছি তো কম পড়ে গেছে। আর একা যদি যেতাম তাহলে তো আমাদের ভাড়া বেশি পড়ে যেত। তো এই যে দেখো এই ভাইয়াটা ছিল, মানে উনি অনেক ভালো ছিল, মানে ওনারাও অপেক্ষা করতেছিল, মেনলি আমরাও অপেক্ষা করতেছিলাম। পরে যাই হোক মিলে গেল। তারপরে আমরা মানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই যে এই নৌকাগুলো করে, মানে এতটা ভালো লাগতেছিল এখান দিয়ে যাওয়ার পথে, মানে এতটা সুন্দর লাগতেছিল পানিগুলা, মানে সাদা ফকফকা, মানে পানিতে না মুখটা দেখা যাচ্ছিল, এতটাই পানিটা ফর্সা ছিল। আর জায়গায় জায়গায় না নৌকাটা বাঁচতেছিল, কারণ যেহেতু নিচে বড় বড় পাথর ছিল। পরে 1-2 বার অনেকবার বেজে গেছে, মানে উনি একটু যাওয়ার সময় একটু ঝামেলা করতেছিল। তো এই যে আমরা যাচ্ছিলাম আর মানে এত সুন্দর বাতাস আর ঢেউ উপভোগ করছিলাম, এত মজা লাগছিল। এই জায়গার সিনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তারপরে হলো এই যে ভাইয়াটা ছবি টবি তুলছিলাম, আমরা একটু ভিডিও করছিলাম, ওই ভাইয়ার ছেলে আর ভাবি ছিল সাথে, ওনাদের সাথে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিল আমাদের ঘুরতে গিয়ে। এই যে দেখো এখন এই যে নৌকা থেকে নেমে পরে আমরা হেঁটে যাচ্ছিলাম এতটা দূরে, মানে পুরো পা ব্যথা হয়ে গেছিলো, মানে শুধু হাঁটতে হাঁটতেই, মানে একটু যারা বয়স্ক তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। আমরা ইয়াং তাও আমাদের পা ব্যথা হয়ে গেছিলো, আমার মেয়েরা তো আমার হাজব্যান্ড কোলে করে নিয়ে যাচ্ছিলো। আর এখানে না এই দোকানগুলোতে না মানে কী জন্য স্যান্ডেল শুধু বিক্রি করছিল, ভালো কোয়ালিটির কোনো শুজ ছিল না। তো আরও অনেক কিছুই ছিল বাট আমার কোনো কিছু পছন্দ হয় না, এখান থেকে কোনো কিছুই কেনাকাটা করা হয়নি, শুধু সাবান নিয়েছিলাম হয়তো বা, সাবান নেওয়া হয়েছিল হয়তো। আর এই যে দেখো সামনে যাচ্ছিলাম, এখানে না একটা রাইড ছিল মানে ঘোড়ার মতন। পরে আমার মেয়ে উঠবে, পরে আমিও উঠছিলাম, ওই আঙ্কেলটা বলতেছিল তুমি উঠতে পারবে সমস্যা নেই, সবাই উঠতে পারবে। পরে আমি আর আমার মেয়ে উঠছিলাম। পরে ওঠার পরে ওনারা জিজ্ঞাসা করলাম যে কত টাকা হয়েছে, উনি বলতেছিল 20 টাকা করে। পরে আমি শুনি না তো পুরো অবাক, কিরে 20 টাকা করে? পরে যে আঙ্কেলটা মানে অনেক ডাকাডাকি করতেছিল যে ওঠেন ওঠেন ওঠেন, পরে দেখি কেউই না ওঠে না। এই জন্য পরে আমরা উঠলাম, ওঠার পরে ওই আঙ্কেলটা 100 টাকা দিছিলাম, পরে ওই আঙ্কেল খুশি হয়ে গেছিলো। তো যাই হোক এই যে দেখো এটা না মানে কীরকম হাত দিয়ে, মানে উনি টাইনা টাইনা খুব মানে কষ্টের একটা কাজ, দেখেন হাত দিয়ে ঘুরাইতেছিল, মানে টাকা কামানোর জন্য কতটা কষ্ট করতে হয়। আর এই রাইডটা, তো যাই হোক এখানে না অনেকক্ষণ ঘোরার পরে পরে একটু মানে নামার পরে না মাথা মোথা পুরো একটু ঘুর দিতেছিল, কারণ অনেকক্ষণ ঘুরানো হইতেছিল, দেখো অনেকক্ষণই ঘুরছিলাম, মানে মাথা মানে ঘুরতেছিল। পরে ওর আব্বু বললে কি একটু জিরায় পরে যাও। পরে আমরা আবার আমরা এই যে দেখো পরে মেয়ের জন্য না বাবুল গ্রাম কিনছিলাম, পরে ওইটা ফুলাইতেছিলাম। আর এতটা রোদ ছিল, মানে চেহারা ফেস সব কিছু হাত পা পুরো না কালো কালো হয়ে গেছিলো, মানে মানে অনেক গরম ছিল, মার্চ মাসে যেহেতু গেছিলাম। আর হলো আমার মেয়েও পুরো একদম ফ্যাকাশ হয়ে গেছিলো।
অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছাইছি। দেখো এই যে সেই সাদা পাথর, মানে শুধু পাথর আর পাথর। তো এই জায়গাটার নাম সাদা পাথর কেন আমি না একজনকে জিজ্ঞাসা করছিলাম, তো ওনারা বলতেছে যেহেতু পাথরগুলো সাদা সাদা এই জন্য এই জায়গাটার নাম সাদা পাথর। দেখো পাথরগুলো সাদাই ছিল অবশ্য। আর এখানে বসে বসে আমরা ভিউটা খুব এনজয় করতেছিলাম। মানে অনেকটা সুন্দর, মানে অনেক নিরিবিলি আর অনেক পিসফুল একটা জায়গা, মানে খুবই এনজয় করতেছিলাম। আর প্রথমে যে জায়গাটা দেখলো ওইখানে মানুষ গোসল করে, মানে একটু ক্রাউড টাইপের, তো ওইখান থেকে আমরা এখানে এসে একটু বসলাম। তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, ফুচকা এটা সেটা। পরে লাস্টে আমরা মানে বেশিক্ষণ ছিলাম না, চলে আসছি, যেহেতু আমরা কাপড় চোপড় নিয়ে নিই, গোসলও করা হয়নি। আর আমাদের সাথে যে ভাইয়া ভাবি গেছিলো ওনারাও গোসল করেনি। গোসল করলে এখানে চেঞ্জ করার ব্যবস্থা